নমস্কার বন্ধুরা, আজকের গল্প গোপাল ভাঁড় ও আপেল গাছ। সাথে থাকো এবং শুনতে থাকো। আজ থেকে অনেক অনেক বছর আগের কথা। গোপাল ভাঁড় তখন ছোট্ট ছিল। গোপালের গ্রামে একটি বিরাট বড় আপেল গাছ ছিল। প্রতিদিন গোপাল গাছের চারপাশে খেলতো, গাছের ডালে উঠতো, আপেল খেত, গাছের গুঁড়িতে শুয়ে তার ছায়ায় বিশ্রাম নিত। গাছটি গোপালকে ভীষণ ভালোবাসত। গোপালকে নিয়ে আপেল গাছটি বেশ আনন্দেই ছিল। সময় গড়িয়ে যায়, কিন্তু অনেক দিন হয়ে গেল আর গাছের নিচে গোপাল খেলতে আসে না। একদিন হঠাৎ আবার গোপাল গাছের কাছে ফিরে এলো। গাছটি গোপালকে দেখে খুব খুশি হয়ে বললে, গোপাল, তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। এসো, আবার খেলা শুরু করো। তখন গোপাল গম্ভীর হয়ে গাছকে বললে, শোনো গাছ, আমি আর আগের মতো ছোট নেই। এখন আমি আর গাছের গুঁড়িতে দৌড়াদৌড়ি করে খেলা করি না। আমার এখন খেলনা চাই, কিন্তু খেলনা কিনতে টাকা প্রয়োজন। আমার কাছে তো টাকা নেই। তখন আপেল গাছটি গোপালকে বললে, গোপাল, আমার কাছে তো টাকা নেই। তুমি চাইলে আমার গাছের সব আপেল পেড়ে বাজারে বিক্রি করে টাকা জোগাড় করতে পারো। গোপাল শৈশব পেরিয়ে কৈশোরে পড়েছে। আপেল গাছটির কথা শুনে তার খুব ভালো লাগলো। তাই সে তাড়াতাড়ি করে গাছের সমস্ত আপেল পেড়ে ব্যাগ ভর্তি করে বাজারের উদ্দেশ্যে রওনা দিল। গোপালের আনন্দ দেখে আপেল গাছ খুব তৃপ্ত ও আনন্দিত হলো। আপেল পেড়ে নিয়ে যাওয়ার পর অনেক দিন হয়ে গেল, গোপালের কোনো দেখা নেই। আপেল গাছের মনে ভীষণ দুঃখ হলো। এরপর একদিন গোপাল আপেল গাছের কাছে ফিরে এলো। ততদিনে সে পরিপূর্ণ যুবক। শৈশব কৈশোর পেরিয়ে যুবক হয়ে গেছে। গোপাল বড় হয়ে গেছে। তারপরেও আপেল গাছের কাছে সে ফিরে এসেছে। এতে আপেল গাছটি ভীষণ খুশি হলো এবং তাকে অনুরোধ করলো আবার গাছের সাথে খেলার জন্য। গোপাল তখন আপেল গাছকে বললে, শোনো আপেল গাছ, আমি এখন অনেক ব্যস্ত। এখন আমার বাড়ি বানানোর খুব দরকার। এর জন্য আমায় কিছু সাহায্য করো। আপেল গাছটি তখন গোপালকে বললে, গোপাল, আমার তো কোনো বাড়ি নেই। তোমাকে তো আমি সাহায্য করতে পারবো না, তবে একটা বুদ্ধি দিতে পারি। তুমি চাইলে আমার কিছু ডালপালা কেটে নিয়ে যেতে পারো, আর তা দিয়ে বাড়ি বানিয়ে নিও। আপেল গাছের কথা গোপালের বেশ ভালো লাগলো। তাই গোপাল আর দেরি না করে আপেল গাছের ডালপালা কেটে নিয়ে হাসি মুখে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। গোপাল একবারের জন্যও পেছন ফিরে তাকালো না আপেল গাছের দিকে। কিন্তু আপেল গাছটি গোপালের আনন্দ দেখে ভীষণ আনন্দিত হয়েছিল। এরপর আরও অনেক দিন কেটে গেল। গোপাল গাছের গোড়ায় আর আসে না। গাছটা আবার একা হয়ে গেল। মনে মনে দুঃখ করতে লাগলো। অনেক দিন পর হঠাৎ এক গ্রীষ্মের তপ্ত দুপুরে আপেল গাছের গোড়ায় গোপালের আগমন। ততদিনে গোপালের যৌবন পূর্তির দিকে। সংসার জীবনের ঘানি টানতে টানতে গোপাল বড় ক্লান্ত তখন। হঠাৎ গোপালকে দেখে আপেল গাছটি
খুব খুশি হলো এবং তাকে অনুরোধ করলো খেলার জন্য। তখন গোপাল আপেল গাছকে বললে, শোনো আপেল গাছ, এখন আমার খেলার বয়স নেই। আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি। জীবন যুদ্ধে লড়তে লড়তে আজ আমি বড় ক্লান্ত। আমাকে এখন আনন্দের জন্য ক্লান্তি কাটাতে নদীতে মাছ ধরতে যেতে হবে, কিন্তু আমার কোনো নৌকো নেই। তুমি কি আমাকে কোনো সাহায্য করতে পারবে? আপেল গাছটি গোপালকে এতটাই ভালোবাসতো, তার কথায় খুশি হয়ে গোপালকে বললে, গোপাল, তুমি চাইলে আমার গুড়ি কেটে নিয়ে যেতে পারো এবং এটা দিয়ে নৌকো বানিয়ে নিতে পারো। আপেল গাছের পরামর্শে গোপালের চোখে মুখে আনন্দের শিহরণ খেলে গেল। সে তৎক্ষণাৎ কুড়ুল দিয়ে আপেল গাছের গুড়ি কাটতে লাগলো এবং গুড়ি কেটে নিয়ে নৌকো বানিয়ে নদীতে চলে গেল মাছ শিকারে। এরপর অনেক দিন কেটে গেল, গোপালের আর দেখা নেই। শেষ পর্যন্ত গোপাল আপেল গাছের কাছে ফিরে এলো। ততদিনে গোপাল বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু গাছটি তাকে বললে, দুঃখিত গোপাল, আমার কাছে এখন আর তোমাকে দেওয়ার মতো কোনো কিছুই নেই, কোনো আপেলও নেই। গোপাল কিঞ্চিত হেসে বললে, আমার যে এখন আপেল খাওয়ার মতো দাঁতও নেই। আমার যে আর কোনো ডালপালা বা গুঁড়িও নেই যেখানে তুমি চড়বে। গাছের ডালে চড়ার মতো বয়সও আমার এখন নেই। সত্যি গোপাল, তোমাকে দেওয়ার মতো এখন আমার আর কিছুই অবশিষ্ট নেই, শুধু মিথপ্রায় মূলগুলো ছাড়া। শোনো আপেল গাছ, আমার এখন কোনোটাই দরকার নেই। আমার শুধু বিশ্রাম নেওয়ার মতো একটা জায়গা চাই, যেখানে বসে আমি আমার এতগুলো বছরের পাওয়া না পাওয়ার হিসাবটুকু মিলাবো। তাহলে মৃতপ্রায় গাছের মূলই এর জন্য আদর্শ জায়গা। এখানে বসো আর ভাবো, জীবন তোমাকে কি দিয়েছে, কি দেয়নি, কি করা উচিত ছিল আর কি করা ঠিক হয়নি। কত দিন বাদে গোপাল গাছের মূলে বসল। গাছটি অনেক আনন্দিত হলো। আনন্দ গাছের কান্না হয়ে ঝরে পড়ল। এই গল্পটা থেকে আমরা এটাই শিক্ষা পাই, আমাদের প্রত্যেকের জীবনেও এমন একটি আপেল গাছ আছে, আর তা হলো আমাদের মাতা পিতা। এবার গাছটির ত্যাগগুলোর সাথে আমাদের বাবা মাকে মিলিয়ে দেখুন। আপনি কতটা ব্যস্ত সেটা কোনো কথা নয়, বরং বাবা মায়ের সাথে জীবনের কথাগুলো শেয়ার করুন, সময় দিন। ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটার কোনো একটা অংশ যদি আপনার মন ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং মন্তব্য করে জানাবেন।